আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপাক্তা শিমু। এবার বিস্তারিত খবর। ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতারা সম্প্রতি রায়ের বাজারের বধ্যভূমিতে দোয়া ও মোনাজাত করেছেন। জামায়াতে ইসলামীর সিদ্ধান্তে এই আয়োজন করা হয়। স্বাধীনতার পর এই প্রথম জামায়াত সমর্থিত কোনো সংগঠন শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধে গিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাটি জামায়াতের দীর্ঘদিনের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সূত্রে জানা গেছে, জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে স্বাধীনতা যুদ্ধের সময়ের বিরোধিতার জন্য ভুল স্বীকার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা চলছে। দলটির অভ্যন্তরে এ নিয়ে ইতিবাচক মনোভাব দেখা দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। এর আগেও জামায়াতের দুই সাবেক শীর্ষ নেতা প্রকাশ্যে এ ধরনের উদ্যোগের পরামর্শ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন পদত্যাগ করেছিলেন, আরেকজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। দলীয় সূত্র বলছে, শুধু ৭১-এর ভূমিকার প্রশ্নেই নয়, আরও কিছু বিষয়ে পুরানো নীতি বদলানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াত। জাতীয় নির্বাচনে রুকন সদস্য ছাড়া প্রার্থী না দেওয়ার নিয়ম শিথিল করার কথাও ভাবা হচ্ছে। এমনকি অন্য ধর্মাবলম্বী যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার বিষয়েও নীতি পরিবর্তনের আলোচনা চলছে। এবারের ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল বিজয় অর্জনের পর শহীদ বধ্যভূমি সফরকেও জামায়াতের অবস্থান পরিবর্তনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সেখানে বিজয়ী প্রার্থীরা ৭১-এর শহীদদের কবর জিয়ারত করে দোয়া করেন। এ সময় তারা জানান, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোই তাদের প্রথম কাজ। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্বাধীনতা যুদ্ধ ও দেশ গঠনে যাদের ভূমিকা আছে তাদের অবদান দল স্বীকার করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।